মনে রাখবেন যে সর্বশেষ বর্ণটাতে আমরা যখন জের জবর দিন ওইটাকে তানবিন ধরেই পড়বেন সাধারণত। সর্বশেষ বর্ণটাতে প্রথমগুলোতে দেয়া আছে, সর্বশেষটাতে যখন জের জবর দেয়া হয় না তখন সাধারণত ওইটা কি পেশ, ওইটা তানবিন হবে, মানে দুই পেশ হবে। যদি ওই রকম না হয়, যদি হরফ হয়, হরফে তো আর দুই পেশ হয় না কখনো। এসএমের মধ্যে কি হয়, দুই পেশ হয়। আমরা এখন যা পড়তেছি এসএম পড়ছি অথবা হরফ পড়ছি। যেমন ধরেন মান, ওইখানে তো আর মানুন হবে না, তাই না? এই কথা ঠিক যে জের জবর পেশ দিলে সবগুলো ভালো হতো। আচ্ছা ঠিক আছে, এটা সামনে থেকে আমার খেয়াল থাকবে ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে আমরুন। আমরুন মানে কি? আমরুন না পড়ে আমর যদি বলেন, আমর বিল মারুফ, ইসলামের একটা স্তম্ভ আছে না, আমর বিল মারুফ। আমর মানে কি? আদেশ। তাহলে আমর মানে কি? আর বিল মারুফ মানে সতের জন্য, বি মানে কি? প্রতি, দ্বারা। তাহলে সতের প্রতি, কল্যাণের প্রতি, ভালোর প্রতি আদেশ করা। আর নাহি আনিল মুনকার, নাহিয়ন মানে কি? নিষেধ। আন মানে সম্পর্কে, ওই যে আন পড়েছেন না, কিসের সম্পর্কে নিষেধাজ্ঞা? আল মুনকার, সেটা কি? খারাপ, খারাপ সম্পর্কে নিষেধ, আর ভালোর ব্যাপারে আদেশ। তাইলে আমর শব্দের অর্থ কি পড়লাম আমরা? আমর মানে নির্দেশ। এখন দেখেন ওয়াইদা কদা আমরা, এটা সূরা ইয়াসিনে আছে না, ওয়াইদা কদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। সূরা আর রহমানে নাকি? সূরা ইয়াসিনে নাই? আছে, সর্বশেষ সূরা ইয়াসিনের আয়াত। এটা হচ্ছে ওইখানে আছে ফাইদা কদা, এখানে আছে ওয়াইদা কদা। ওয়া মানে কি? ইদা, ইদা যখন, অনেকেরই ঘুম আসে, আমার মনে হচ্ছে কি ঘুম আসতেছে নাকি? ইদা যখন, কদা, কাদা মানে কাজী কি করে বলেন তো? আসলে কাজী করে কি? বিচার। বাংলাদেশে উল্টে দিছে। তাহলে কাদি মানে কি? আসলে বিচার, মানে ফয়সালা করা। অতএব ইদা যখন কাদা ফয়সালা করেন, আমরান কোন কিসের? নির্দেশের বা কোন কাজের। বলেছি দুইটি অর্থ হয়। কোন নির্দেশের ফয়সালা যখন আল্লাহ করেন যে এই নির্দেশ তিনি কি করবেন? প্রদান করবেন। ফা ইন্নামা, ফা তখন, তাহলে, অতঃপর, ইন্নামা কেবল, ইন্নামা মানে কি? কেবল, ইয়াকুলু তিনি বলেন, লাহু, লা মানে জন্যে, লি মানে জন্যে, লা মানে জন্যে। কখনো কখনো লা অবশ্যই অর্থে ব্যবহৃত, সেটা আমরা বলেছিলাম। লা যদি নাউনের উপর আসে তাহলে কি অর্থে ব্যবহৃত হয়? অবশ্যই। লা যদি নাউনের উপর আসে তাহলে অবশ্যই। আর নাইলে সাধারণত লা জন্য অর্থে ব্যবহৃত হয়। লাহু তার জন্য তিনি বলেন, কুন হয়ে যাও, ফা অতঃপর, ইয়াকুনু তা হয়ে যায়। আপনারা বলেন যে আল্লাহ কুন ফায়াকুন বলেই সব করে ফেলে। আল্লাহ কি কুন ফায়াকুন বলে নাকি বলে কুন? বুঝছেন নাই কথা? আল্লাহ কি কুন ফায়াকুন বলে সবকিছু করে? কুন মানে হয়ে যাও, বি। আচ্ছা, এইটার আরেকটা অর্থ হলো, আল্লাহ কি বলা লাগে বি তারপরে হয়, এরকম বলা লাগে? বলা লাগে আল্লাহর? আল্লাহ তো শব্দ উচ্চারণ করা লাগে না, এটা আমাদেরকে বোঝানোর জন্য তিনি বলেছেন। আল্লাহ যদি চান যেটা হয়ে যাক তাহলে সেটা হয়ে যায়, ওটার জন্য তার বলা লাগে না যে বি। বুঝাতে পেরেছি আমি বিষয়টা? হ্যাঁ, আচ্ছা। তাহলে আল্লাহ যখন কোনো কিছুর ব্যাপারে সিদ্ধান্ত নেন তখন তিনি বলেন হয়ে যাও, ফা অতঃপর ইয়াকুন তা হয়ে যায়, অতঃপর তা হয়ে যায়। এইটা হলো আয়াতটা। আবার একটু বলি, ওয়া এবং ইদা যখন, কদা তিনি ফয়সালা করেন, আমরান কোন নির্দেশের, ফা ইন্নামা অতঃপর কেবল, ফা মানে কি? ফা ইন্নামা কেবল, ইয়াকুলু তিনি বলেন, লাহু তার জন্য, লা হু তার জন্য কি বলেন? কুন হয়ে যাও, ফা অতঃপর, ফা মানে কি? ইয়াকুন তা হয়ে যায়। তিনি বলেন কোন, অতঃপর সেটা হয়ে যায়। আচ্ছা, এরপরে আইন্দা, আইন্দা আপনারা এর মধ্যে পড়েছেন। আইন্দা মানে কি? নিকটে। গ্রেট। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আইন্দা মানে নিকটে, রাব্বি মানে রব, হিম মানে তাদের, তাদের রবের নিকটে তাদের প্রতিদান আছে, তাই না? এরপরে আছে বাদু মানে হচ্ছে কিছু, বাদুকুম লিবাদিন আদু, বাদুকুম
তোমাদের কেউ লিবাউদ্দিন কারো জন্যে আদুউন শত্রু, কেউ কারো জন্য কি শত্রু। আসলেই আল আখিল্লাহু বা'দুহুম লিবাউদ্দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, শুধুমাত্র মুত্তাকিরা ছাড়া, ঈমানদাররা ছাড়া আসলেই পরস্পর পরস্পরের বন্ধু, এ শত্রু। আসলে লোকের একজন আরেকজনের কি শত্রু। বন্ধু কারা? শুধুমাত্র ঈমানদাররা, মুমিনরা ছাড়া। ঈমানদারি শুধুমাত্র আপনাকে এমন কিছু করতে বলবে যেটা আপনার আখিরাতকে রক্ষা করবে। অতএব শুধুমাত্র কারা? আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন পুরুষ নারী পরস্পর পরস্পরের বন্ধু। কিন্তু আর কাফেররা কি? তারা হচ্ছে শত্রু। এটাই আল্লাহ বলেছেন বা'দুকুম লিবা'দিন আদুউন, তোমাদের কেউ কেউ অন্যদের শত্রু। এটা মূলত যদি বলা হয়েছে একদিকে আদম এবং হাওয়া, অন্যদিকে কে? ইবলিস, শয়তান। এই দুইটা পক্ষ এখানে বলা হয়েছে, সেই বিষয়ে মূলত এই আয়াতটা আছে। আচ্ছা, তারপরে তাহলে বা'দুন মানে কি বললেন? কিছু কিছু। আর এটা বাদ, দাল পরে, এক্স্যাক্টলি। এটা হলো কাবলুন মানে কি পূর্বে, আর বাদু পরে। আচ্ছা, তারপরে এরপরে শব্দগুলো দেখি। 157 বার এই শব্দটা এসে, আমরা এখানে এভাবে দিয়েছিলাম লাম্মা মানে যখন, আইয়ুহা হে, খায়রুন উত্তম, এটা পড়েছেন আপনারা। ইলাহুন মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহ নারুন আগুন, গায়রা ছাড়া, গায়রিল মাগদুবি আলাইহিম, আম কি? আম কুনতুম শুহাদা সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম। আম মানে কি? তাহলে এখানে দেখলাম কি? আম মানে কি? মুসা আলাইহিস সালামের নাম, মুসা আলাইহিস সালামের নাম, দুনামাতি ব্যতীত। তারপরে তোমরা কি করো? ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি, দুন মানে ব্যতীত, ছাড়া, বিসাইডস, অ্যাকসেপ্ট। ওকে, দুন আখার, এটা হলো আখির, এটা হলো কি শেষ। আখির, আখির মানে কি শেষ। ওয়াল ইয়াউমিল আখির, ইয়াউমিল মানে কি দিন, আর আখির মানে শেষ, শেষ দিন বা শেষ দিবস। শেষ দিবস কোনটা? আখিরাত, এক্স্যাক্টলি। তারপর হচ্ছে বাদ মানে পরে, আমরা বলেছেন বাদুন মানে কি পরে। কলবুন, কলব, কলব অন্তর। আবদুন, আহলুন পরিবার। আল ও আহাল আমরা বলি না, আহাল, আপনার আহাল কোথায়, আহাল কেমন আছে, আল ওয়া আহাল। আহলুন মানে পরিবার। আচ্ছা, তারপরে লাআল্লাহ মানে সম্ভবত, লাআল্লাহ মানে কি সম্ভবত বা আশা করা যায়, লাআল্লাহ। এরপর হচ্ছে বাল, এটা আমরা দেখেছি বরং। ইয়াদুন মানে হাত, ইয়াদুন মানে কি হাত। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে, আল্লাহর হাত তাদের হাতের উপরে। কার হাত কার হাতের উপরে? নো, ওই এক্স্যাক্টলি বিদায় ভজের বিদায় মানে কি বলে হুদাইবিয়ার সন্ধিতে যারা বায়াত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে রেখে, আল্লাহ কি বললেন? তাদের হাতের উপরে কার হাত আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছেন। তারপরে হলো কাফিরুন মানে কি? কাফেররা। কাফের এর বহুবচন কি? কাফির। কুল মানে ইয়া, আইয়ুহা মানে হয়ে, ইয়া আইয়ুহা মানে কি? আল কাফিরুন, বলুন হে কাফেররা, তাই না? হে কাফেররা। ইন যদি, আবার ইন না অর্থে ব্যবহৃত হয়, খেয়াল রাখবেন। ইন না অর্থে তখন ব্যবহৃত হবে যদি ইনের পরে একটা ইল্লা থাকে। ইনের পরে কি থাকে? একই সেন্টেন্স যদি ইনের পরে ইল্লা থাকে, ইনের পরে যদি ইল্লা থাকে, লা এর পরে ইল্লা থাকলে তো হবে, ইনের পরে ইল্লা থাকলে ইনটা না অর্থে ব্যবহৃত হবে। আদারওয়াইজ ইন সকল অবস্থায় কি যদি অর্থে ব্যবহৃত হয়। আমি বুঝাতে পেরেছি? ইনের পরে যদি ইল্লা থাকে তাহলে সেই ইনটা কি অর্থে ব্যবহৃত হয়? লা অর্থে ব্যবহৃত। আদারওয়াইজ ইনটা ইল্লা অর্থে ব্যবহৃত। এবং এখানে দেখেন ইন হিয়া, ইন না হিয়া তা ইল্লা। এবার ইল্লা কার হওয়ার কারণে কি হলো? ইন কি অর্থ দিল? ইল্লা থাকার কারণে ইন কি অর্থ দিল? না অর্থ দিয়েছে। বুঝেন না? এটা বুঝে নাই? ইন্নাহু না তো, এই ইন শব্দটা কি অর্থে ব্যবহৃত হয় আমরা বলেছি?
যদি। ইফ, ইনের অর্থ কি? ইফ, যদি। কিন্তু ইন যে সেন্টেন্সে আছে ওই সেন্টেন্সে যদি আরেকটা ইল্লা ব্যবহৃত, ইল্লা থাকে একই সেন্টেন্সে, ইনের পরে কি আছে? ইল্লা আছে, তাইলে এই ইনটা যদি অর্থে ব্যবহৃত হবে না, তখন এটা না অর্থে ব্যবহৃত হবে। তখন এটা কি অর্থে ব্যবহৃত হবে? না অর্থে ব্যবহৃত হবে। এখানে দেখেন তো, আমরা এই যে বলতাম ইন মানে যদি হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ইন না অর্থে ব্যবহৃত হয়েছে। ইন নয়, হিয়া তা, ইল্লা ছাড়া, তা কিছুই নয় ছাড়া, হায়াতুনা আমাদের জীবন, আর দুনিয়া দুনিয়ার জীবন। কাফেরদেরকে যখন বলা হলো তোমাদের তো মৃত্যুর পরে পুনরুত্থান হবে, বলে না, দিস লাইফ ইজ দ্য অনলি লাইফ, দেয়ার ইজ নো আদার লাইফ আফটার দিস লাইফ। এই জীবনই কি একমাত্র, এই জীবন ছাড়া আর কোনো জীবন নাই। তাহলে ইন কি অর্থে ব্যবহৃত হলো? নাই অর্থে ব্যবহৃত হলো। এই জীবন ছাড়া আর কোনো জীবন, দেয়ার ইজ নো লাইফ এক্সেপ্ট দিস লাইফ অফ আওয়ার্স, আমাদের এই জীবন ছাড়া। আমি এবার কি বুঝে আসছে বিষয়টা? হ্যাঁ, ক্লিয়ার না এখনো? ইন এর পরে যদি ইল্লা থাকে তাহলে ইনটা কি অর্থ দেবে? না অর্থ দেবে। যেমন আমরা বলেছিলাম ইন মানে কি, না না, একটা সেন্টেন্সের মধ্যে বলেছে, সেন্টেন্সের ইনের পরে ওই সেন্টেন্সে যদি আপনি ইল্লা পান তাইলে সেটা অর্থে না অর্থে ব্যবহৃত হবে। হিয়া মানে তা, হুয়া, হুয়া মানে কি? সে, আর হিয়া মানে সে, কিন্তু কি বাচক? নারী বাচক। সে বা তা, হুয়া মানে তা, হিয়া মানিও তা, হুয়া মানে সে, হিয়া মানিও সে। সে বা তা ইংরেজিতে যেরকম ইট দুইটা অর্থে ব্যবহৃত হয়, ইট অর দিস, দিস ইজ মাই সান। আর আপনি বলতেন হি ইজ মাই সান, কিন্তু আপনি বলেছেন দিস ইজ মাই, তাহলে দিস নির্দিষ্ট করে দিয়েছেন। এবং এটা মানুষের ক্ষেত্রেও কি, দিসটা মানুষের ক্ষেত্রেও ব্যবহৃত হয়। অর ইট ইজ মাই সান, ইট ইজ মাই সান, এই ইটটা এই হিয়া অথবা হু অর্থে ব্যবহৃত হয়। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন যে ইন নয়, হিয়া তাহা, ইল্লা ছাড়া, হায়াতু না, হায়াত মানে কি? হায়াত, না মানে আমাদের, আমাদের হায়াত কিসের হায়াত? আর দুনিয়া দুনিয়ার জীবন। নামুতু আমরা বেঁচে থাকি, মানে সরি নামুতু আমরা মারা যাই। নামুতু কি থেকে এসছে? মৌ থেকে, ওই যে নামুতু আমরা মারা যাই, ওয়া এবং নাহিয়া আমরা বাঁচি, আমরা মরিও এখানে, বাঁচিও এখানে। এরপরে আর কোনো মরণও নাই, আর কোনো জীবনও নেই। তারপরে আসেন যে শব্দটা রহমত, রাহমাত মানে কি? রহমত। এরপরে রাহিম, যার মধ্যে রহমত আছে তাকে কি বলে? রাহিম বলে। এরপরে আসছে আজরুন মানে হচ্ছে প্রতিদান। এরপরে আমরা দেখি এগুলো আপনারা দেখবেন, জালিমুন জালিম, জালিম জালিম। তারপরে ইলমুন, ইলম, ইলম মানে কি? জ্ঞান। তারপরে হলো আজিম, সুবহান রাব্বিয়াল, অর্থ কি? সুবহানা, সুবহানা মানে কি? পবিত্র। সুবহানা মানে কি? কে পবিত্র? রব্বিয়া, রব এবং ইয়া, রব মানে তো রব, ইয়া মানে আমার, ইয়া মানে কি? আমার রব। আমার কেমন রব? আল আজিম, আমার মহান রব পবিত্র। আমার মহান রব কি? পবিত্র। আবার অর্থটা খেয়াল করেন, সুবহানা মানে কি? পবিত্র, পুত পবিত্র। দুই ধরনের পবিত্রতা। একটা পবিত্রতা হচ্ছে সকল ইমপারফেকশন, সকল অপূর্ণতা থেকে। পারফেক্ট একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর সকলের মধ্যে ইমপারফেকশন আছে। যেমন যত বড় বুজুর্গই আপনি হন, পেশাব পায়খানা তো করা লাগবে নাকি? খাওয়া তো লাগবে, কিন্তু আল্লাহ সুবহানাহু সেটা আছে। ঘুমানো তো লাগবে, আল্লাহ সেটা আছে। অতএব ইমপারফেকশন বলতে যা কিছু আছে সকল ইমপারফেকশন থেকে তিনি কি? পবিত্র। দুই নম্বর হচ্ছে যত ধরনের অপবিত্রতা আছে সকল অপবিত্রতা থেকে তিনি কি? পবিত্র। সুবহানা মানে হচ্ছে পবিত্র। সুবহানা মানে কি? শুধু পবিত্র নয়, যদি একটা অতিরিক্ত আলিফ এবং নুন আসে তখন এটা কি দেয়? অনেক বেশি অর্থ দেয়। সুবহানা, যেমন রহমান আমরা বলে এসেছিলাম এখানে, মনে আছে কিনা? রাহিম এবং রহমানের মধ্যে রহমান একটা আলিফ নুন থাকার কারণে কি?
বেশি, তিনি অনেক বেশি দয়াবান। এখানে এমনই ভাবে সুবহান মানে হচ্ছে অতি পবিত্র, শুধু পবিত্র বললে হবে না। আমি বুঝাতে পেরেছি কেন এটা অতি আসলো? হ্যাঁ, আলিফ নুন থাকলে এক্স্যাক্টলি। যেমন সুবহান, যেমন রহমান, যেমন গোফরান, তাই না? এই জাতীয় শব্দগুলো আরবি ভাষায় যেমন সুখরান মানে হচ্ছে মাতাল, এমন বেশি মাতাল, অতি মাতাল, মদ এমন খাওয়া খাইছে, এরা বলে সুকরান, বুঝছেন? তেমনি হচ্ছে সুবহান অতি পবিত্র। কে অতি পবিত্র? রাব্বিয়া। রাব্বি মানে কি? ইয়া মানে আমার, রাব্বি মানে রব, ইয়া মানে আমার। তাহলে রাব্বিয়া মানে ইয়া মানে আমার, রাব্বি মানে তো রব, আমার রব কি? আমার কেমন রব? মহান। তাইলে অর্থ কি হলো? আমার মহান রব অতি পবিত্র। এখন আসেন আবার বলেন সুবহান রাব্বিয়াল আলা। এটা বলছেন না আপনি? সুবহান রাব্বিয়াল আলা মানে কি? আল আলা মানে হচ্ছে অতি সম্মানিত। আলা মানে কি? আলা মানে কি পড়েছেন? উপরে। আর আলা মানে হচ্ছে সবচেয়ে উপরে, সুপারলেটিভ ডিগ্রি। সবচেয়ে উপরে যে রব, সেই রবের কি? সেই রবই অতি পবিত্র, তারই পবিত্রতা আমি ঘোষণা করছি। এবার তাসবিহটার অর্থ বুঝতে পেরেছেন? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা মানে কি? আপনি বলেন লাস্ট। জটিলতা ফেলছি আমি, এটা খেয়াল করে, এটা মনোযোগ করার জন্য। তাহলে আপনি বলেন। আমার রব অতি পবিত্র। হ্যাঁ, অতি পবিত্র। হ্যাঁ, হ্যাঁ, না রাব্বিয়ার মধ্যে কি কি আছে? হ্যাঁ, রব এবং ইয়া। রব মানে রব, আর ইয়া আমার, ইয়া মানে আমার। তাহলে রাব্বি মূলত শব্দটা কি? রাব্বি। যেমন আপনারা দোয়া পড়েন, রাব্বি জিদনি ইলমা, রাব্বি ইয়াসসির ওয়ালা তুআসির, রাব্বি ইশরাহ লি সাদরি। এটা আপনারা দোয়া পড়ছেন না? রাব্বির হামহুমা। তাহলে রাব্বি মানে কি? আমার রব। রাব্বি মানে কি? আমার রব। আমার রব, আপনি দয়া করুন, ক্ষমা করুন, এই ইত্যাদি। রাব্বি মানে সেই রাব্বি। এটা রাব্বি। হ্যাঁ, না না, ওইখানে আপনি টান দিচ্ছেন ওইটার ভিন্ন কারণে। ওইটা কেন টান দিচ্ছেন সেটার ভিন্ন কারণে। ওইখানে যে এই ইয়াটা আছে না, এখানে যে ইয়াটা পাচ্ছেন আপনি, এই ইয়াটা ওইখানে কি আছে? উজ্জ আছে। ওই ইয়াটা কেন উজ্জ হলো? যখন ডাকা হয়, ডাকা হলে যাকে ডাকা হলো তার মধ্যে যদি কোনো অক্সিলিয়ারি ওয়ার্ড থাকে, অক্সিলিয়ারি ওয়ার্ডটা পড়ে যায়, অক্সিলিয়ারি বর্ণ থাকলে। যেমন রব্বি ইয়া, ইয়াটা কি? অক্সিলিয়ারি, যেটাকে আপনারা ভাওয়েল সাইন বলেন, ভাওয়েল সাইনটা তখন পড়ে যায়। এই জন্য রাব্বি জিদনি ইলমা। না না, কোথাও নাই রাব্বির মধ্যে। রাব্বি হাবলি, না রাব্বির মধ্যে টান কেন নাই বললাম? কেন ইয়া পড়েছে? এটাকে আরবিতে বলে মুনাদা। মুনাদা মানে যাকে ডাকা, এক্স্যাক্টলি। যাকে ডাকা হয় তার মধ্যে যদি এরকম ইয়া বা কোনো কিছু থাকে, এরকম দুর্বল কোনো সাইন থাকে, ওই সাইনটা কি হয়? পড়ে যায়। বুঝতে পেরেছেন? অন্য জায়গাগুলোতে রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির, ওইখানে আমরা রব্বি, রব্বির হামহুমা কেন বলি না? ওইখানে ইয়া কই গেল? ওই ইয়াটা মূলত রব্বি জিদনি এরকম, রব্বি ইয়াসসির এরকম। কিন্তু আমরা ওইখানে কি, ওই ইয়াটা ওইখানে উজ্জ, কারণ হলো ওই যাকে ডাকা হয় তার মধ্যে এইরকম কোনো সাইন থাকলে ওইটা কি পড়ে যায়। এটা আরবি ভাষার গ্রামার। এই গ্রামার আরো অনেক অ্যাডভান্স লেভেল আমরা পড়বো, এই জন্য এটা আমি এখানে আলোচনা করতে চাইনি। শুধু রব্বি।